হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মামাম আর মামুনি মিলে যাচ্ছি দিদার বাড়িতে। দিদার বাড়ি বলতে মামুনির মায়ের বাড়িতে। আর ওখান দিয়ে যাব আমাদের জায়গায়, মানে মামুনির মায়ের বাড়ির পাশেই হচ্ছে গিয়ে আমাদের জমি আছে। তো সেখানে মামুনি মাঝে মাঝেই যায়, গিয়ে দেখে আসে। তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি। আর মামামকে দেখো, কখনোই ওকে দেখবে না যে ও দুপুরবেলা বেরিয়েছে আর ওর বা সকালবেলা বেরিয়েছে ও সানগ্লাস পরেনি। আমরা ভুলে গেলেও ও নিজে ঠিক পরে নেয়। আর অন্যান্য ওর বয়সী বাচ্চাদের দেখি না সানগ্লাস নিয়ে ভেঙে ফেলে, ওর এই গুণটা কিন্তু নেই যে জিনিস ভেঙে ফেলে। ও জানে যে সানগ্লাসটা কোথায় রাখতে হয়, বাড়িতে গিয়ে কিন্তু ঠিক জায়গায় আবার নিজেও রেখে দেয়। আবার বেরোনোর সময় ঠিক আবার কখন রাত্রিবেলা কোনটা পরতে হবে আর সকালবেলা কোনটা পরতে হবে ও সেটাও জানে। তো আমরা দিদার বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর এখান দিয়ে নিয়ে নিলাম মিষ্টি। দিদার বাড়ি আসতে জাস্ট আমাদের বাড়ি থেকে একটা রিক্সা, এখানে তারপরে রিক্সা থেকে নেমে তারপরে হচ্ছে গিয়ে অটো থেকে নেমে তারপরে টোটো, এই হচ্ছে গিয়ে দিদাবাড়ি আসতে এইটুকুনি লাগে, আর বেশি টাইম লাগে না। আর এখানের রাস্তাটা এতটাই খারাপ ছিল, মানে যখন আমি টোটোতে ছিলাম এত ঝাঁকুনি হচ্ছিল। যাই হোক, তো আমরা এসি ফার্স্টে দিদার বাড়িতে জিনিসগুলো রেখে তারপরে আমরা যাচ্ছি আমাদের জমিতে। রাস্তাটা বুঝতে পারছো কতটা সরু, আরোই সরু ছিল রাস্তাটা, প্রায় ছিলই না বলতে গেলে। রাস্তাটা এখন হয়েছে আর রাস্তা আমাদের করেও দেবে। আর বর্ষাকাল ছিল বলে আমরা এদিক দিয়ে আসছিলাম না, অন্য দিক দিয়েও ঘুরে যাওয়া যায়, তা সেটা হচ্ছে গিয়ে অন্য লোকের বাড়ির উপর দিয়ে। তো আমরা এখানে চলে আসলে হয়তো রাস্তাটা তার আগেই ঠিক করে দেবে, সেরকমই কথা চলছে। আর এখানে আসার একটু ইচ্ছা নেই আমার, একটু ইচ্ছা করে না সত্যি কথা। হয়তো এখানে চলে আসলে এখান দিয়ে আবার যেতে ইচ্ছা করবে না। মানুষ যেখানে থাকে সেখানেই মনে হয় যে সারাটা জীবন থাকি। তো ওই কেউ কারোই ইচ্ছা হয় না যে এখানে আসি, এখানে এসে থাকি, যার জন্য এখনও প্রস্তুতি নেওয়া হয়নি ঘরের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি নেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের জমিটা। আর এখানে এত শাক হয়ে রয়েছে, আমি আর মামুনি মিলে লোভ না সামলাতে পেরে আমরা দুজন মিলে অনেক শাক তুলেছিলাম, দিদাও হাত লাগিয়েছিল। যাই হোক, তারপরে আমরা অনেক অনেক শাক তুলেছি এখান দিয়ে। তুলে তারপরে আমরা আসার পথে দেখলাম এখানে কি বলে মেলা হচ্ছিল। তো মেলায় গিয়ে ফার্স্টেই আমার কাজ যেটা হচ্ছে ফুচকা খাওয়া। তো আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর মাম্মাম হচ্ছে গিয়ে এখানে গিয়ে ও এই হাঁসগুলো নেবে বলছিল যেটা। তো মামুনি বলছিল চলো মা ফুচকা খেয়ে নিক তারপরে নেবে। ও কিন্তু তার মধ্যে মামুনি আর ও একবার চলে এসছে সাইডে। আসার পর ও একা একা গিয়ে হাঁস কিনেছে, আর ওর হাতে টাকাও ছিল যেটা দিদা দিয়েছিল। আমরা জানতামও না যে ওর হাতে টাকা আছে, ও সেটা লোকটাকে দিয়ে আর হাঁসটা কিনে নিল। আমি আর মামুনি তো হাসছি, মামুনি বলছে ও টাকা কোথা দিয়ে পেলো। তারপরে আমার মনে পড়লো দিদা ওকে ঢুকতে না ঢুকতেই 50 টাকা নিয়ে দিয়েছিল, যেটা ওর হাতেই রেখেছিল, আমি নিতে ভুলে তারপরে আমি এখানে এসে মেহেন্দি পরে নিলাম, যেটা আমার খুবই পছন্দের। এই গন্ধটা আমার এত ভালো লাগে। আমি অনেকবার ভেবেছি পরবো, কিন্তু এখন আর দেখা যায় না সেরকম এরকম ছাপ মেহেন্দি। তো আমার ছোটোবেলা দিয়ে খুবই ভালো লাগে, আমি মেলায় গেলেই আমি এরকম মেহেন্দি পরতাম আর সারাক্ষণ হাতের গন্ধ শুকতাম। মানে এই গন্ধটা আমার এত ভালো লাগে। মামুনির নাকি ভালোই লাগে না এই গন্ধটা, জানি না, আমার আমার তো খুব ভালো লাগে। তো আমি ফার্স্টে এসেই আমি চুজ করে দিয়েছিলাম যেটা, মানে আমি কোনটা পরবো, জাস্ট মাঝখানেরটাই আমি পছন্দ করেছি, বাদবাকি উনিও না পছন্দ মতোই পরিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম মামামকেও পরাবো, মামুনি বললো না থাক, ও অনেক ছোট, কোনো দরকারই, ও হাত নিয়ে মুখে ফুঁকে দেবে। আর মামামকে পরাবো কি, মামামকে যখন ডাকছি ও আমার কাছে নেই, ও মামাম হচ্ছে গিয়ে বেলুন কিনতে ব্যস্ত। ও মেলায় শুধু ঘুরে ঘুরে সব কিছু দেখছে আর শুধু এরকম করছে এটা এটা ওটা ওটা, মানে ও সবই নেবে, সবই নিয়ে চলে যাবে 50 টাকা দিয়ে। তো ওর হচ্ছে শপিংয়ের মধ্যে ওই দুটো জিনিসই ও কিনেছিল। আর আমি এখানে ফুচকা খেয়েছিলাম আর হচ্ছে গিয়ে এই মেহেন্দিটা পরেছিলাম, যেটা আমার খুবই খুবই ভালো লেগেছিলো। বিপ্লবও বলেছিল খুব। আর এখানে আজকে ফাংশন হচ্ছিলো, যেখানে আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ হয়তো থাকবো। তারপরে মামুনি বললো যে না, বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখান দিয়ে গাড়ি পাওয়াটা খুবই মুশকিল, রাত হয়ে গেলে নাকি এখান থেকে সেরকম একটা গাড়ি পাওয়া যায় না। আর আমরা যখন বেরিয়েছিলাম, মানে এখান থেকে বাড়ি আসছিলাম, তখনই হচ্ছে গিয়ে অটো পাচ্ছিলাম না। তো যাই হোক, খুবই কষ্ট হচ্ছিল। এই যে দেখে নাও, এখানটাই হচ্ছে গিয়ে জি বাংলা থেকে অনেকেই আসছে শুনছিলাম যেটা। আর তারপরে আমি মামুনি আর পুচকু তিনজন মিলে চলে আসছি। আর এই যে এত কিছু, মানে এত শাক ফাক আমরা তুলেছি, এগুলো আমরা বাড়িতে নিয়ে আসবো। আর আমরা এখন অটোতে উঠে গেছি। আর মামামের খুব ভালো একটা গুণ, ও
বাস গাড়ি অটো যাতেই উঠুক না কেন ও চুপচাপ ঘুমিয়ে পড়ে, কিন্তু বাইকে উঠলে ঘুমায় না, বাইকে উঠলে গান করে নাচ করে। ওর এত মানে ও বাইকে চড়তে ভীষণই ভালোবাসে, তো ও বাইকে উঠলে ভীষণ নাচ করে। আর আমরা বাড়ি চলে এসেছি, আর মাম্মা মামুনি এমনকি চিনি আর শুধু আমি বাদে এরা তিনজন মিলে হচ্ছে গিয়ে শাক বাজছে, মামামু বাজছে, মামাম কোনটা বাজবে, যেটা হচ্ছে গিয়ে চিনি দিদি নিয়েছে সেটাই ওর দরকার। আর চিনি দিদি ফার্স্টে কিন্তু এটা নেয়নি, এটা নিয়েছিল মামাম। চিনি দিদি হচ্ছে গিয়ে মামামের কাছ থেকে জোর করে নিয়েছে। মানে দু বোনের মধ্যে সারা দিন চলতে থাকে, বোন এটা নিলে চিনি দিদিরও তাই চাই, আর চিনি দিদি যেটা নেবে সেটাও বোনের চাই। মানে আমি ঝালাফালা হয়ে যাই, আমি চিনি দিদিকে বলছি যে দিয়ে দাও দিয়ে দাও, মানে চিনিকে বলছি দিয়ে দে, বোন তো আগে ওটা নিয়েছে, তো তোকে অন্যটা দিচ্ছি। তারপরে ওর ঠামি বললো যে এখানে আরও আছে, সেগুলো নিয়ে ওর বোনকে দে। লাস্টে সেটা নিয়ে বোনকে দিলাম, দেখলাম না ও শান্ত হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আর দু বোনের মধ্যে যুদ্ধ অশান্তি সারাক্ষণ চলতেই থাকবে। আর এইটুকুনি পুচকে ভেবে মানে দেখে ভেবো না যে ও চিনিকে ছেড়ে দেয়, ও কিন্তু চিনিকে ধরে বিশাল মারে। আর চিনি ওকে একটা কিচ্ছু বলে না। আমরা হলে হয়তো চিনি আমাদেরকে কামড়ে দিত, সত্যি কথা, আমরা যদি কিছু করতাম চিনি আমাদের কামড়ে দিত, ওকে না সত্যিই চিনি কিছু